আচ্ছা ভাবুন, একটি গভীর রাত, একটি ছোট্ট রেলওয়ে স্টেশন, চারিদিকে ঘন অন্ধকার, দূরে জঙ্গল থেকে ভেসে আসছে ঝিঝি পোকার শব্দ, আর রেল লাইনের ওপর ধীরে ধীরে কুয়াশা নেমে পড়ছে। ঠিক তখনই একটি ট্রেন স্টেশনের পাশ দিয়ে চলে গেল। অদ্ভুত ভাবে স্টেশনে ট্রেনটি থামলো না, কেউ উঠলোও না অথবা কেউ নামলোও না, কারণ সেই এলাকায় বহু বছর ধরে নাকি মানুষ বিশ্বাস করত ওই স্টেশনে রাতের পর অদ্ভুত কিছু একটা দেখা যায়। কেউ বলতেন গভীর রাতে রেল লাইনের মাঝখানে অথবা রেল লাইনের ধারে একজন সাদা শাড়ি পরা মহিলাকে দেখা যায়। আবার অনেকেই দাবি করেছেন ট্রেনের গতির সমান বরাবর দৌড়ে চলতো এক রহস্যময় ছায়া মূর্তি। আবার অনেকেই বলতেন সবটাই গুজব, ফালতু কথা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই সমস্ত গল্পগুলো এতটাই ছড়িয়ে পড়েছিল যে একসময় ওই স্টেশনটি পরিত্যক্ত হয়ে যায়। প্রায় 42 বছর ধরে মানুষের আনাগোনা ওই স্টেশনে বন্ধ হয়ে যায়। স্টেশন ভবন তো ছিল, কিন্তু প্ল্যাটফর্ম ছিল সম্পূর্ণ নীরবতা। এবং এই স্টেশনটির নাম বেগুনকোদর স্টেশন। অনেকে এটিকে হন্টেড রেলওয়ে স্টেশন বলেও চেনে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একটি ছোট্ট স্টেশন। আজ এটি ভারতের সবচেয়ে আলোচিত, সবচেয়ে জনপ্রিয় তথাকথিত ভুতুড়ে রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে একটি। কিন্তু এখানেই শুরু হয় আসল প্রশ্ন, সত্যি কি এখানে কোনো অতিপ্রাকৃত ঘটনা ঘটেছিল, নাকি এটি শুধুমাত্র গুজব যেটি ধীরে ধীরে এমন একটি রূপ নিয়েছিল যেটি মানুষ বাস্তবের চেয়েও নিজেদের ভয়কেই বেশি বিশ্বাস করতে শুরু করেছিল। শুরুতে বেগুনকোদর রেলওয়ে স্টেশন ছিল একটি ছোট্ট শান্ত স্টেশন, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি একদিন এই জায়গাটিকে ঘিরে জন্ম নেবে এক ভয়ঙ্কর বিখ্যাত রহস্য। একটি সময় বেগুনকোদর ছিল একটি সাধারণ স্টেশন। চারিদিকে ছিল সবুজ বন, পুরুলিয়ার লাল মাটির রাস্তা আর ছোট ছোট আদিবাসী গ্রাম। আর এটিই ছিল পুরনো বেগুনকোদর। 1960 দশকে এই অঞ্চলের মানুষদের একটি বড় সমস্যা দেখা যায়। কৃষিকাজ, স্থানীয় বাজার, চিকিৎসা, এমনকি পড়াশোনা করতেও অনেক দূরের শহরে যেতে হতো। এবং এই সমস্যার কারণে স্থানীয় মানুষ এবং সাঁওতাল সম্প্রদায়ের বহু মানুষ দীর্ঘদিন ধরে একটি রেল লাইন বানানোর জন্য দাবি জানাতে থাকে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী সামাজিক কর্মী এবং স্বাধীন সংগ্রামী লক্ষ্মী নারায়ণ মাহাতো এই রেলওয়ে স্টেশন বানানোর উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্থানীয় মানুষদের দাবির প্রেক্ষাপটে ভারতীয় রেলওয়ে এখানে একটি নতুন স্টেশন নির্মাণের কাজ শুরু করে। এরপর 1960 সালে বেগুনকোদর রেলওয়ে স্টেশন চালু হয়। গ্রামের মানুষ আনন্দে ভরে ওঠে। প্রথমবার তাদের এলাকায় ট্রেন থামতে শুরু করে। কৃষিপণ্য দ্রুত বাজারে পৌঁছাতে পারলো। ছাত্র ছাত্রীরা খুব সহজে স্কুলে যেতে পারলো এবং বেগুনকোদর গ্রামের অসুস্থ মানুষকে হসপিটালে নিয়ে যাওয়া অনেক সহজ হয়ে গেল। সব মিলে বেগুনকোদর স্টেশন হয়ে উঠেছিল মানুষের আশার এক নতুন প্রতীক। স্টেশনটি খুব বেশি বড় ছিল না, ছোট্ট প্ল্যাটফর্ম এবং ছোট্ট একটি স্টেশন ভবন, কয়েকজন কর্মচারী আর হাতে গোনা 2-4টি ট্রেন। কিন্তু এই ছোট্ট স্টেশনই বদলে দিয়েছিল বহু মানুষের দৈনন্দিন জীবন। তখন কেউ ভাবতেও পারেনি এত ছোট্ট একটা সুন্দর স্টেশন সারা দেশে মানুষের কাছে পরিচিত হবে এক অন্য কারণে। একটি গুজব, একটি কথিত ঘটনা আর মানুষের ভয় ধীরে ধীরে এমন ভাবে চারিদিকে ছড়িয়ে পড়বে যে বাস্তব আর কল্পনার সীমারেখা প্রায় মুছেই যাবে। সময়টা ছিল 1967 সাল। বেগুনকোদর রেলওয়ে স্টেশন। সেদিন কয়েকটি ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। স্টেশন মাস্টার দিনের কাজ শেষ করে অফিস ঘরে বসে কাগজপত্র গোছাচ্ছিলেন। হঠাৎই তখন তার চোখ পড়ে রেল লাইনের দিকে। দূরে স্নানালয়ে তিনি একটি মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন। একজন নারী, একটি সাদা পোশাকে, নিঃশব্দ এক দৃষ্টিতে তাকিয়ে আছেন স্টেশনের দিকে। তিনি প্রথমে ভাবলেন হয়তো কোনো যাত্রী হবে, কিন্তু পরের মুহূর্তে সেই ছায়া মূর্তিটি অদ্ভুতভাবে রেল লাইনের ওপর দিয়ে হাঁটতে শুরু করে। লোকমুখে প্রচলিত গল্প অনুযায়ী স্টেশন মাস্টার তাকে অনেকবার ডেকেছিলেন। ঠিক তখন একটি ট্রেন স্টেশনের দিকে এগিয়ে আসে, কিন্তু তিনি নাকি একই জায়গায় দাঁড়িয়েছিলেন। এরপর ট্রেনটি নাকি তার সামনে দিয়ে চলে যায়। আর ট্রেনটি চলে যাওয়ার পর সেখানে নাকি আর কিছুই দেখা যায়নি। আর এটাই ছিল সেই বহুল প্রচলিত কাহিনী। এরপর বেগুনকোদর স্টেশনকে নিয়ে চারিদিকে নানা রকমের গল্প এবং গুজব ছড়িয়ে পড়তে শুরু করে। কেউ বলতেন রাতের বেলা এক সাদা শাড়ি পরা মহিলাকে রেল লাইনের ওপরে হাঁটতে দেখা যায়। আবার অনেকেই দাবি করেছেন একজন রহস্যময় মহিলা নাকি ট্রেনের পাশে পাশে দৌড়াতেন। অনেক সময় স্টেশন পার হওয়ার সময় জানলার বাইরে এক অদ্ভুত রহস্যময় ছায়ামূর্তি দেখা যেত। তবে এই সমস্ত গল্পের পক্ষে কোনো ঐতিহাসিক প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। সবই মৌখিক বর্ণনা এবং লোককাহিনীর অংশ ছিল। এইসব ঘটনার পক্ষে কোনো ভিডিও, ছবি অথবা বৈজ্ঞানিক ভাবে যাচাই করা কোনো প্রমাণ সামনে আসেনি। তবু এই গল্পগুলো দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে, একজন থেকে আরেকজন, এরপর পুরো গ্রাম, এবং ধীরে ধীরে সংবাদ মাধ্যমেও পৌঁছে যায় এই রহস্যময় কাহিনীটি। লোকমুখে আরো একটি প্রচলিত ঘটনা রয়েছে। এই ঘটনাটির পর স্টেশন মাস্টার এতটাই আতঙ্কিত এবং ভয় পেয়ে গেছিল যে সাথে সাথে তিনি বদলির আবেদন জানান। এবং এই ঘটনাই নাকি বেগুনকোদর স্টেশনকে আরো বেশি ভয়ঙ্কর, রহস্যময় এবং কিংবদন্তিতে পরিণত করেছিল। 1967 সালে এই ঘটনাটির পর বেগুনকোদর গ্রামের লোক একটাই কথা বলতে শুরু করলো, ওই স্টেশনে ভূত আছে অথবা অতৃপ্ত এক সাদা শাড়ি পরা নারীর প্রেতাত্মাকে দেখা যায়। কিন্তু দিন যত বাড়তে থাকে ওই স্টেশনে যাত্রীর সংখ্যাও কমতে শুরু করে।
ধীরে ধীরে স্টেশনটি পরিত্যক্ত হয়ে যায়। বেগুনকোদর স্টেশনের প্ল্যাটফর্মে আর কোনো ভিড় দেখা যায় না এবং ট্রেনও নাকি এই জায়গায় থামতো না। স্টেশনের ভবনের দেওয়ালে ধুলো জমে গেছে, গাছপালা এবং আগাছায় ঢেকে যায় রেল লাইন এবং রেল লাইনের পাশে জনভূমি। যে স্টেশনটি একসময় মানুষের স্বপ্ন ছিল সেটি এখন পুরোপুরি নীরব। দিনের বেলা কেবলমাত্র কয়েকজন কৌতূহলী মানুষ ওই স্টেশনের দিকে তাকিয়ে থাকতো, আর রাত নামলে ওই বেগুনকোদর স্টেশনে নেমে আসতো এক অদ্ভুত নীরবতা। চারিদিকে এমন ভাবে অন্ধকার এবং নিস্তব্ধতা নেমে আসতো যে রাতের বেলায় স্টেশনটি আরো বেশি রহস্যময় মনে হতো। তারপর 4 দশকেরও সময়ের বেশি কেটে যায়, প্রায় 42টা বছর বেগুনকোদর স্টেশন পরিত্যক্ত অবস্থাতেই পড়ে থাকে। ধীরে ধীরে অনেক রকমের ভৌতিক গল্প, কল্পকাহিনী বেগুনকোদরকে ভুতুরে স্টেশন বা হন্টেড স্টেশনে পরিণত করে। আগে যারা এই স্টেশনের নামও শোনেনি তারা ইউটিউব, সংবাদ মাধ্যম এবং বিভিন্ন পত্রিকার মাধ্যমে এই রহস্যময় বেগুনকোদর স্টেশনের নামটি পরিচিত হয়ে ওঠে। তবে এখানেই শেষ নয়। 42 বছর নীরব থাকার পর 2000 দশকের শুরুতে স্থানীয় মানুষ আবার দাবি জানাতে শুরু করে যে এই স্টেশনটি আবার নতুন করে চালু করা হোক, কারণ এই স্টেশন শুধুমাত্র একটি রহস্যের নাম নয়, এটি ছিল হাজারো মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। অবশেষে ভারতীয় রেলওয়ে নতুনভাবে বিষয়টি পর্যালোচনা করতে শুরু করেন। স্টেশনের অবকাঠামো পরীক্ষা করা হয়, রেল লাইন সংস্কার করা হয়, প্ল্যাটফর্ম পরিষ্কার করে নতুনভাবে নির্মাণ কাজ শুরু হয়। বহু বছর পর আবারও নতুন রঙে সেজে ওঠে বেগুনকোদর রেলওয়ে স্টেশন। এবং তারপর এলো সেই প্রতীক্ষিত দিন 2009 সাল। ভারতীয় রেল আনুষ্ঠানিকভাবে বেগুনকোদর স্টেশনকে পুনরায় চালু করে। দীর্ঘ 42 বছর পর আবারও প্ল্যাটফর্মে দাঁড়ালো যাত্রীবাহী ট্রেন। সেই জায়গাতেই আবার শোনা যেতে শুরু করলো ট্রেনের হুইসেল। স্থানীয় মানুষরা আবারও আনন্দে ভরে উঠলেন, কারণ অনেকের কাছে এটি শুধু স্টেশন চালু হওয়া নয়, বরং এটি ছিল একটি এলাকার জীবনের গতি ফিরে পাওয়ার গল্প। তবে এখানে একটি আরো আশ্চর্যের বিষয় রয়েছে। স্টেশন চালু হওয়ার পর থেকে এখনো অবধি ভারতীয় রেলওয়ে কোনো অতিপ্রাকৃত ঘটনার সরকারি প্রতিবেদন প্রকাশ করেননি। ট্রেন নিয়মিত সময় মতো করেই চলছে, প্রতিদিন অসংখ্য যাত্রীরা ওঠানামা করছে, রেল কর্মীরাও স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছে। তবুও এত কিছু হয়ে যাওয়ার পরেও বেগুনকোদর স্টেশনকে নিয়ে রহস্যের গল্প এখনো শেষ হয়নি। বরং স্টেশন চালু হওয়ার পর থেকে পর্যটকরা আরো বেশি করে এই বেগুনকোদর স্টেশনকে দেখতে আসতে শুরু করেন। কেউ ইতিহাস জানতে, কেউ ভূত দেখতে, অথবা কেউ রহস্যের উন্মোচন করতে, আবার কেউ নিজেদের চোখে নিশ্চিত করতে যেতেন সত্যি কি বেগুনকোদর স্টেশন শুধুই কি স্টেশন, নাকি এর অন্ধকারে লুকে আছে অজানা কোনো রহস্য। আর এসব কারণেই বেগুনকোদর স্টেশন শুধুমাত্র একটি পুরুলিয়ার ছোট্ট রেলওয়ে স্টেশন নয়, বেগুনকোদর স্টেশন এখন হয়ে গেছে পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত রহস্যময় পর্যটন স্থল। আজ যদি আপনি বেগুনকোদর স্টেশনে যান তাহলে প্রথম দেখাতেই অবাক হয়ে যাবেন, কারণ যে জায়গাটিকে মানুষ ভয়ে এড়িয়ে যেত সেই স্টেশনে প্রতিদিন মানুষের ভিড় লেগেই রয়েছে। প্রতিদিন সময় মতো এখানে যাত্রীবাহী ট্রেন থামে এবং প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন অসংখ্য সাধারণ মানুষ। আবার এর মধ্যে কেউ এখানে এসেছেন এই ভৌতিক রহস্যময় বেগুনকোদর স্টেশনটিকে নিজের চোখে দেখার জন্য। বেগুনকোদর একেবারেই সাধারণ একটি গ্রামীণ রেলওয়ে স্টেশন, চারিদিকে গাছপালা, লাল মাটির রাস্তা, দূরে দেখা যায় পুরুলিয়ার ছোট ছোট পাহাড় আর শান্ত পরিবেশ। কিন্তু যখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ে তখন পুরো পরিবেশ যেন ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। প্ল্যাটফর্ম ফাঁকা হয়ে যায়, স্টেশনের আশেপাশে নেমে আসে নীরবতা। আর এই নীরবতাই হয়তো বছরের পর বছর ধরে বহু মানুষকে উস্কে দিয়েছে এবং নানা রকমের মানুষের কল্পকাহিনী সৃষ্টি করেছে। আজও অনেক পর্যটক রাতের বেলা বেগুনকোদর স্টেশনে এসে দাঁড়ান, কেউ ক্যামেরা নিয়ে, কেউ মোবাইল নিয়ে ভিডিও করে, আবার অনেকেই আশা করেন হয়তো ভূত দেখা যাবে। কিন্তু এখনো পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য ভিডিও বা প্রমাণ প্রকাশ্যে আসেইনি যা বেগুনকোদর স্টেশনে অতিপ্রাকৃত ঘটনা বা অতৃপ্ত প্রেতাত্মার অস্তিত্ব নিশ্চিত করে। বেগুনকোদর স্টেশনের এটাই হলো সবচেয়ে বড় রহস্য। এখানে ভূত আছে কিনা কেউই এখনো অবধি জানে না। তবে একটি বিষয় নিশ্চিত, মানুষের ভয়, কল্পনা এবং একটি অজানা গল্প এই বেগুনকোদর স্টেশনকে অন্যতম আলোচিত রহস্যময় স্থানে পরিণত করে রেখেছে। আপনাদের কি মনে হয়, বেগুনকোদর স্টেশন সত্যি কি ভুতুড়ে, নাকি এটি শুধুমাত্র একটি কিংবদন্তি যা সময়ের সাথে সাথে আরো বড় হয়ে উঠেছে? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত লিখে জানাতে ভুলবেন না। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। আর যাওয়ার আগে একটা কথা বলবো, আপনাদের জীবনে যদি কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনারা আপনাদের কোনো বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার, পরিজন কারোর কাছ থেকে কোনো ভৌতিক অভিজ্ঞতা বা কোনো ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন। আমি অবশ্যই সেই ঘটনা আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করব। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি নেক্সট এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।